হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। ঠিক আছে, আজকে আমরা শুরু করব কোষে থেকে 15.3 হচ্ছে 9 নম্বর থেকে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তোমাদের আগে 8 অবধি হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর তোমরা কিন্তু ভিডিও দেখার পর লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি 9 নম্বর কোশ্চেন থেকে 15.3 9 নম্বর থেকে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, প্রশ্ন আছে যে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকেমিটার। একটা ট্রাপিজিয়াম আছে যার আকার হচ্ছে যেটা হচ্ছে ট্রাপিজিয়াম আকার, যার ক্ষেত্রফল হচ্ছে 1400 বর্গ ডেকামিটার। এই যে ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। আবার বলছি, হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক আছে, এখানে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে হচ্ছে 3:4, আর উচ্চতা মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 20 ডেকামিটার। আমাকে বের করতে হবে যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত। এখানে কিন্তু বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4। ঠিক আছে, এই যে সমান্তরাল, এটা একটা 3:4, আর উচ্চতা দূরত্ব 20 ডেকামিটার, আর ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। আমি ধরে নেব যে প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x ডেকামিটার, আর ধরি দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4x ডেকামিটার। আমি ধরে নিচ্ছি, ধরি প্রথম বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 3x ডেকামিটার, আর ধরি দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 4x ডেকামিটার। ঠিক আছে, আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা ইকুয়াল টু 20 ডেকামিটার। উচ্চতা হচ্ছে 20 ডেকামিটার। এইবার আমি কিন্তু ক্ষেত্রফল বার করবো। এখন তোমাদের প্রশ্নে কেন ক্ষেত্রফল বার করব? দেখো, অঙ্কের মধ্যে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে 1400 বর্গ ডেকামিটার। আমিও যদি ক্ষেত্রফল বার করি তো শর্তাংশ দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি বার করবো? ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি পাশে হচ্ছে বর্গ একক। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক আছে, সমান হাফ ইন্টু উচ্চতা হচ্ছে 20 ইন্টু 3x প্লাস 4x বর্গ ডেকামিটার। কাটলে হচ্ছে, তাহলে এখানে 10 ইন্টু 7x বর্গ ডেকামিটার। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 1400। শর্তানুসারে আমরা লিখব, শর্তানুসারে 10 ইন্টু 7x ইকুয়াল টু 1400। এখান থেকে আমরা কিন্তু এক্স এর মান পেয়ে যাব। যখন আমরা এক্স এর মান পেয়ে যাব, এবার এক্স এর মান বসা দিলেই আমরা কিন্তু বাহুদ্বয়ের দৈর্ঘ্য পেয়ে যাব। বা তাহলে এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 1400, নিচে 10 গুণন 7, তাহলে হচ্ছে 20।
এখানে এক্স এর মান বাড়ানো হচ্ছে 20। এবার আমরা লিখবো যে অতএব প্রথম বাহুর দৈর্ঘ্য, আমরা এক্স এর মান পেয়ে গেছি, এবার আমরা অ্যান্সার বার করবো। লিখবো অতএব প্রথম বাহুর দৈর্ঘ্য, অতএব প্রথম বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 3 গুণন 20 ইকুয়াল টু 60 ডেকামি। অতএব দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 4 ইন্টু 20 ইকুয়াল টু 80 ডেকামি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক আছে, সেটা আমরা সমান্তরাল বাহুদ্বয়ের এখানে কি আছে অনুপাত দেওয়া আছে 3:4। আমি একটা ধরে নিচ্ছি 3x ডেকামিটার আর একটা বাহু ধরে নিচ্ছি 4x ডেকামিটার। তাহলে আমার ধরা অনুযায়ী ক্ষেত্রফল হচ্ছে 10 ইন্টু 7x বর্গ ডেকামিটার, কিন্তু অঙ্কে দেওয়া আছে 1400 বর্গ ডেকামিটার। শর্তাংশ দুটা সমান, আমরা এখান থেকে x এর মান পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা নেক্সট 10 নম্বর অঙ্ক আসছি। 10 নম্বর বলছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমরা কিন্তু জানি যে সুষম ষড়ভুজের যদি কর্ণগুলি আঁকা যায় তাহলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ হবে, 6টি সর্বসম ত্রিভুজ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হয়, যদি অঙ্কন করি, তাহলে আমরা কি পাবো 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো। কিন্তু তাহলে আমরা একটু লিখে নিচ্ছি সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। তাহলে যদি সুষম ষড়ভুজের কর্ণগুলি যদি আঁকা হয় তাহলে আমরা কি পাবো 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো। এবার ঘটনা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রগুলো ফর্মুলা কি √3/4 ইন্টু বাহু স্কয়ার। ঠিক আছে, দেখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু তার হোল স্কয়ার, পাশে হচ্ছে বর্গ একক। এটা হচ্ছে ফর্মুলা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার সমান √3/4 ইন্টু 8 ইন্টু 8 বাহু স্কয়ার মানে 8 দুইবার লিখলাম বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এখানে 16 √3 বর্গ সেমি। এবার ষড়ভুজের ক্ষেত্রফল কী হবে? এখানে 6 দিয়ে গুণ করতে হবে। একটা ষড়ভুজের যদি কর্ণগুলি আমরা যদি অঙ্কন করি তাহলে আমরা কয়টা সমবাহু ত্রিভুজ পাবো? 6টা কিন্তু সমবাহু ত্রিভুজ পাবো। এবার লিখব অতএব ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 6 ইন্টু 16 √3 বর্গ সেমি। তাহলে 96 √3 বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবে যে একটা সুষম ষড়ভুজের যদি কর্ণগুলি আমরা যদি অঙ্কন করি তাহলে আমরা 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাকে 6 দিয়ে গুণ করলেই ষড়ভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে 11 নম্বর। 11 নম্বর প্রশ্ন আছে ABCD চতুর্ভুজের AB 5 মিটার, AB হচ্ছে 5 মিটার, BC 12 মিটার, BC হচ্ছে 12 মিটার, CD 14 মিটার, CD 14 মিটার, DA 15 মিটার, DA হচ্ছে 15 মিটার এবং কোণ ABC, কোণ ABC 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে লম্ব হলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল। আমাকে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা এই অঙ্কটা কিভাবে করব, তাই তো আমরা একটা কাজ করব, প্রথমে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, প্রথমে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সেটা কিভাবে বার করব, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী যার ভূমি দেওয়া আছে 12 আর লম্ব হচ্ছে 5, তাহলে আমরা ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তারপর আমরা এই কর্ণের মানে এই অতিভুজ AC বাহু বার করব, অতিভুজ AC কত সেটা আমরা বার করব, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার আর প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই AC বাহু বার করব। এইবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমরা সেই বিষমবাহু ত্রিভুজের ফর্মুলাই করব, রুটের মধ্যে S, S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C, সেই ফর্মুলা আমরা বের করব। তারপর আমরা এই দুটো ত্রিভুজ ক্ষেত্র যোগ করলেই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। আমি আবার বলছি, প্রথমে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর আমরা এই AC বাহু বার করব, AC হচ্ছে মানে অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে AC, রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, AC বাহু পাওয়া যাব। তারপর আমরা অর্ধ পরিসীমা, এই যে ত্রিভুজ ACD এর হচ্ছে অর্ধ পরিসীমা, মানে 3টা বাহু যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, অর্ধ পরিসীমা বার করে তারপর আমরা কি করবো, ক্ষেত্রফল বার করবো, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে ফর্মুলা সেটা হচ্ছে রুটের মধ্যে S লেখা, S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C, এই ফর্মুলা বার করে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, প্রথমে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি, লিখব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু AB ইন্টু BC, পাশে হচ্ছে বর্গ একক, সমান সমান হচ্ছে হাফ ইন্টু 5 ইন্টু 12 বর্গ মিটার, সমান সমান হচ্ছে কাটলে হচ্ছে 6 30 বর্গ মিটার। তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ মিটার। এবার আমরা AC বাহুর দৈর্ঘ্য বার করি, AC ইকুয়াল টু কি লিখব, AC ইকুয়াল টু রুটের মধ্যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান সমান রুটের মধ্যে 5 তার হোল স্কোয়ার প্লাস 12 তার হোল স্কোয়ার, রুটের মধ্যে 25 প্লাস 144, তাহলে 169 13 মিটার। তাহলে আমরা কিন্তু AC পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম হচ্ছে 13 মিটার, হচ্ছে 13 মিটার। এবার আমরা ACD ত্রিভুজের অর্ধ পরিসীমা বার করব, লিখব ত্রিভুজ ACD এর অর্ধ পরিসীমা ব্র্যাকেট হচ্ছে S ইকুয়াল টু প্রথম হচ্ছে 13 প্লাস 14 প্লাস 15 বাই 2, 13 প্লাস 14 প্লাস 15 বাই 2 সমান সমান 30 35 42, তাহলে 42-এর নিচে 2
কাটলে হচ্ছে 21 মিটার। তাহলে এই অর্ধ পরিসীমা হচ্ছে 21, এসিডি ত্রিভুজে অর্ধ পরিসীমা হচ্ছে 21, ঠিক আছে, 21 মিটার। 3 × 30, 30 আছে 37, 37 পাশে 42, কমপ্লিট। এবার আমরা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। অতএব ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু রুটের মধ্যে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি পাশে বর্গ একক, ঠিক আছে। এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর এ হচ্ছে একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু, সমান সমান রুটের মধ্যে 21 মাইনাস 13, 21 মাইনাস 14, আর 21 মাইনাস 15 বর্গ মিটার। তাহলে এস হচ্ছে 21, এ ধরলাম 13, বি হচ্ছে 14, আর সি হচ্ছে 15। এবার এখানে করছি সমান সমান রুটের মধ্যে, তাহলে 21 গুণন 21 তো 13 বাদ, 3 3 4 5 6 7 8 9 10 11, 8 গুণন 21 14 বাদ 7 গুণন 6 বর্গ মিটার। এবার আমরা এটাকে ভেঙে নেব, 21কে 3 গুণন 7, 2 গুণন 2 গুণন 2, 8কে ভাঙলাম, গুণন 7 গুণন 2 গুণন 3 বর্গ মিটার। 21কে হচ্ছে 3 গুণন 7, 8কে হচ্ছে 2 গুণন 2 গুণন 2 7, আর 6কে হচ্ছে 2 গুণন 3। এবার 3 কয়টা আছে? 3 আছে 2টা, তাহলে 3 জোড়া মিলে একটা বের হয়ে আসবে। 7 আছে 2টা, একটা 7, 2 আছে 1 2 3 4টা, তাহলে 2টা 2 বাইরে আসবে, এত বর্গ মিটার। তাহলে 3 সাথে 21, 21 দুগুণ 42, 42 দুগুণ 84, তাহলে 84 বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম 84 বর্গ মিটার। এইবারে এই দুটো আমরা যোগ করব, এবিসি প্লাস এসিডি যোগ করব। এবার লিখবো অতএব এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল হচ্ছে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এসিডি হচ্ছে, এবিসি হচ্ছে 30 প্লাস 84, 30 প্লাস 84 এত বর্গ মিটার। তাহলে এখানে হচ্ছে 4 8 3 11, 114 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর আমরা এই এসি বাহু বার করলাম, এসি মানে অতিভুজ, রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তারপর আমরা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, যেটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হবে রুটের মধ্যে এস লেখে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, সেই ফর্মুলা আমরা বার করলাম। তারপর আমরা এই দুটো যোগ করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এবার নেক্সট 12 নম্বর প্রশ্ন আছে, শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। এই যে বিডি কর্ণ আছে যার দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি, এবং এ ও সি বিন্দু থেকে, এ আর সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে, দুটো লম্ব, এ একটা লম্ব এঁকেছে, এখান থেকে এ একটা লম্ব এঁকেছে, এ একটা লম্ব, যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি ও 11 সেমি।
5 সেমি 11 সেমি হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত। তাহলে আমরা কিভাবে করব? আমরা তো ট্র্যাপিজিয়ামে একটা ক্ষেত্রফল করেছি যে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, কিন্তু এখানে সমান্তরাল বাহুদ্বয়ের কোনো দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে এটা আমরা আলাদাভাবে করব। আমরা একবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বার করব, আবার ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল বার করব। যখন আমরা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বার করব তখন ভূমি হবে 11 সেমি, মানে বিডি হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে এই যেটা হচ্ছে 5 সেমি। তো ভূমি হচ্ছে 11 সেমি, লম্ব হচ্ছে 5 সেমি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, লম্ব মানে উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। আবার ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল বার করব, তখনও ভূমি হচ্ছে 11 সেমি মানে বিডি আর লম্ব হচ্ছে সিএফ যেটা হচ্ছে 11 সেমি, সেটাও 11 সেমি, ভূমিও 11 সেমি, লম্ব 11 সেমি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বারকার দুটো ত্রিভুজের ক্ষেত্র যোগ করলেই আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারলে? আমরা প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব যেটা হচ্ছে এবিডি, এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। লিখছি ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এর ভূমি ব্র্যাকেটে হচ্ছে বিডি ইকুয়াল টু 11 সেমি। ত্রিভুজ এবিডি এর উচ্চতা ব্র্যাকেট হচ্ছে এই ইকুয়াল টু 5 সেমি। অতএব ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক, সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে 11 ইন্টু 5 এত বর্গ সেমি। তাহলে 55/2, তাহলে হচ্ছে 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 27.5 বর্গ সেমি। ঠিক আছে, 27.5 বর্গ সেমি। এবার আমরা যাব ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল বার করবো। এটা হচ্ছে ঠিক একই ফর্মুলা, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। লিখব ত্রিভুজ বিসিডি এর ভূমি ব্র্যাকেটে হচ্ছে বিডি ইকুয়াল টু 11 সেমি। ত্রিভুজ বিসিডি এর উচ্চতা ব্র্যাকেটে হচ্ছে সিএফ ইকুয়াল টু 11 সেমি। অতএব ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, সমান হাফ ইন্টু 11 ইন্টু 11 বর্গ সেমি। তাহলে 121 নিচে 2, 60.5 বর্গ সেমি। এবার আমরা এই দুটো যোগ করব, যে ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল। লিখব ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে হচ্ছে 27.5 প্লাস 60.5 এত বর্গ সেমি। তাহলে 5 0 হাতে গেলে 1, 8, 88 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা দুটো ভাগে ভাগ করছি। একবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বার করছি, আর একবার ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল বার করছি, করে আমরা দুটো যোগ করছি, তবে আমরা ট্র্যাপিজিয়াম এবিসিডি ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট 13 নম্বর। বলছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, মানে রম্বসের বাহুর দৈর্ঘ্য যা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই, এবং বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 40√2 সেমি। এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। এবার বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। এখান থেকে আমরা কিন্তু বর্গক্ষেত্রে বাহু পেয়ে যাব। আর বর্গক্ষেত্রে বাহু মানেই হচ্ছে রম্বসের বাহু, যেহেতু দুটোর সমান। ঠিক আছে, যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত, রম্বসের কর্ণদ্বয় যে কর্ণ দুটো তার দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4 হয়, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে আমরা প্রথমেই বর্গক্ষেত্রের বাহুটা বের করে নিই। দেখব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। এবার শর্তানুসারে √2 ইন্টু বাহু ইকুয়াল টু 40√2। অতএব বাহু ইকুয়াল টু 40 সেমি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বর্গক্ষেত্রে বাহু পেয়ে গেলাম 40 সেমি, আর বর্গক্ষেত্রে বাহু ইকুয়াল টু রম্বসের বাহু লিখব। অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 40 সেমি। ঠিক আছে, এবার রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, আমি লিখব, ধরি রম্বসের প্রথম কর্ণ ইকুয়াল টু 3x সেমি। ধরি রম্বসের দ্বিতীয় কর্ণ ইকুয়াল টু 4x সেমি। আচ্ছা, এবার রম্বসের বাহুর ফর্মুলা আমার জানা আছে যে রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। আর রম্বসের বাহুর দৈর্ঘ্য একটা ফর্মুলা আমার জানা আছে, আমি লিখছি, রম্বসের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার, পাশে একক, সমান রুটের মধ্যে 3x বাই 2 তার হোল স্কয়ার প্লাস 4x বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার, রুটের মধ্যে 9x স্কোয়ার বাই 4 প্লাস 16x স্কোয়ার বাই 4। ঠিক আছে, রুটের মধ্যে লসাগু হচ্ছে 4, 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার সমান রুটের মধ্যে 25x স্কোয়ার বাই 4, তাহলে 5x বাই 2 এত সেমি। তাহলে রম্বসের বাহু হলো 5x বাই 2 সেমি, কিন্তু এখানে বাহু আছে 40, শর্তানুসারে এই যে রম্বসের বাহুর দৈর্ঘ্য 40, শর্তানুসারে দুটো সমান লিখব। শর্তানুসারে 5x বাই 2 ইকুয়াল টু 40,
এক্স ইকুয়াল টু 40 গুণন 2 তার নিচে 5 16, তাহলে এক্স এর মান আমার ভালো 16। এবারে কত প্রথম কর্ণ ইকুয়াল টু, অতএব প্রথম কর্ণ ইকুয়াল টু, প্রথম কর্ণ আমরা ধরে নিয়েছি কত 3x, তাহলে 3 গুণন 16, 3 গুণন 16 48 সেমি, 48 সেমি। অতএব দ্বিতীয় কর্ণ, এবার দ্বিতীয় কর্ণ কত হবে 4 ইন্টু 16, তাহলে 64 সেমি। এবার আমাকে রম্বসের ক্ষেত্রফল বার করতে হবে। এবার রম্বসের ক্ষেত্রফল বার করা কিন্তু ফর্মুলা আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আবার আছে ভূমি ইন্টু উচ্চতা। রম্বসের ক্ষেত্রফলের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমরা এবার লিখছি রম্বসের ক্ষেত্রফল, অতএব রম্বসের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল পাশে বর্গ একক সমান সমান হাফ ইন্টু 48 ইন্টু 64 বর্গ মিটার। এবার আমরা 2 দিয়ে কাটলে 24, এবার 24 আর 64 গুণ করতে হবে। 24 আর 64, 24 আর 64 গুণ করি, 4 4 16 6 দেখছে 1 9, 424 4 2 14 6 13 1536, 4 4 16 7 1 4 8 9, 424 2 12 13 14 6 9 4 13 3 হাতে 1 1536, তাহলে 1536 বর্গ সেমি, এটা হচ্ছে সেমি, বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। তাহলে আমরা প্রথমে বর্গক্ষেত্রের কী বার করলাম, বাহু বার করলাম। বর্গক্ষেত্রে বাহু মানে রম্বসের বাহু, সেই রম্বসের বাহু হলো কত 40 সেমি। এবার রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, আমরা সেটাকে এর পাশে একটা এক্স ধরিলাম। ধরি রম্বসের প্রথম কর্ণ হচ্ছে 3x সেমি আর দ্বিতীয় কর্ণ হচ্ছে 4x সেমি। এবার রম্বসের বাহুর কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার, রুটের মধ্যে। এটা হচ্ছে রম্বসের বাহুর কিন্তু ফর্মুলা, মনে রেখে দেবে এই ফর্মুলাগুলো। সেখান থেকে আমরা বের করলাম, সেখান থেকে আমরা পেয়ে গেলাম রম্বসের বাহু হচ্ছে 5x/2, শতাংশ এটাই ইকুয়াল টু 40, এখান থেকে আমরা এক্স পেয়ে গেলাম 16। অতএব প্রথম কর্ণ তাহলে হচ্ছে 48, দ্বিতীয় কর্ণ 64। এইবার রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। এবার নেক্সট আসতেছি 13 নম্বর অঙ্কে। নেক্সট হচ্ছে 13 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে ABCDE একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। এই বিসি বাহু আর এডি কর্ণ হচ্ছে সমান্তরাল। ইপি বিসি এর উপর লম্ব, বিসি এর উপর ইপি হচ্ছে লম্ব, এটা লম্ব, এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি হচ্ছে 7 সেমি আর এডি হচ্ছে 13 সেমি এবং পিই 9 সেমি। আমরা একটু লিখে নিচ্ছি যে প্রথমে লিখছি বিসি ইকুয়াল টু 7 সেমি। আচ্ছা, এবার হচ্ছে এডি ইকুয়াল টু 13 সেমি। তারপর আছে পিই ইকুয়াল টু হচ্ছে 9 সেমি, পি 9 সেমি। এবার পিকিউ ইকুয়াল টু 4/9 গুণন 9। ঠিক আছে, পিকিউ হচ্ছে সমান 4/9 পিই হচ্ছে 9 নিয়ে কাটা গেল, সমান 4 সেমি। তাহলে পিকিউ হচ্ছে 4 সেমি। এবার কিউই ইকুয়াল টু পিই থেকে আমরা বাদ দেবো 9 - 4 ইকুয়াল টু
5 সেমি। কমপ্লিট। তাহলে এটা হচ্ছে পি কিউ হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 4 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এইবার আমরা কিভাবে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করব। আমরা প্রথমে এই পঞ্চভুজের ক্ষেত্রফল আমরা প্রথমে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করব। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। হাফ ইন্টু উচ্চতা হচ্ছে 4, আর সমান্তরাল বাহু একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 13। তারপর আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 5, ভূমি হচ্ছে 13। তারপর দুটো যোগ করলেই আমরা পঞ্চভুজ পেয়ে যাব। তাহলে যে আমরা লিখছি প্রথমে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক আছে, বর্গ একক, পাশে হচ্ছে বর্গ একক। সমান সমান হচ্ছে হাফ ইন্টু উচ্চতা হচ্ছে 4 ইন্টু ব্র্যাকেট হচ্ছে 7 প্লাস 13। এই বাহুটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 13, আর উচ্চতা হচ্ছে 4 বর্গ সেমি। সমান সমান হাফ ইন্টু 4 ইন্টু 20, 13 সাথে 20, এত বর্গ সেমি। এটা কাটলে হচ্ছে 2, তাহলে 40 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা ট্রাপিজিয়াম মানে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করলাম। এবার আমরা ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বার করব। লিখব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে এডি, হাফ ইন্টু 13 ইন্টু উচ্চতা হচ্ছে কিউই মানে 5, উচ্চতা হচ্ছে 5, এত বর্গ সেমি। 65 নিচে 2, তাহলে 32.5 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা এই পঞ্চভুজকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ট্রাপিজিয়াম এ বি সি ডি, আর একটা হচ্ছে ত্রিভুজ এডিই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ যেটা লম্ব, এই কিউ ই হচ্ছে লম্ব। ঠিক আছে, এবার আমরা যোগ করব, লিখব অতএব পঞ্চভুজের ক্ষেত্রফল, অতএব এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু পঞ্চভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু প্রথমে 40 প্লাস 32.5, 40 প্লাস 32.5 এত বর্গ সেমি। 40, তাহলে এখানে হচ্ছে 2 7, তাহলে 72.5 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা দুটো ভাগে ভাগ করছি পঞ্চভুজকে, একটা হচ্ছে ট্রাপিজিয়াম আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ট্রাপিজিয়াম হচ্ছে এবিসিডি আর সমকোণী ত্রিভুজ হচ্ছে এডিই। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর দুটো বের করে আমরা যোগ করলেই পঞ্চভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। তোমরা কিন্তু লাইক করতে অবশ্যই ভুল করবে না কিন্তু। থ্যাংক ইউ।